আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। সর্বজন শ্রদ্ধেয় আবুল কালাম ভাই, আমাদের আজকে ফেরিবাসী ব্যবসায়ী ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সমিতির যে আজকে মিলন মেলা, আমি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আজকে প্রধান অতিথি হিসাবে আমাকে এখানে স্থান করে দিয়েছেন। এটা আমি মনে করি আমার এই দীর্ঘদিনের যে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশে যে ব্যবসায়ীদের সেবা করছি তার একটা স্বীকৃতি বলে আমি মনে করি। মঞ্চে উপস্থিত শুক্রুল আহমেদ পিনু ভাই, আমাদের অত্যন্ত দীর্ঘদিনের সভাপতি, সর্বজন শ্রদ্ধেয়, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের সেক্রেটারি সাহেব আলম ভাই, ওনারা অনেক দিন আছেন। আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সবাই নেমেছেন, গাজী ভাই আছেন। আমার থেকে সাথে চট্টগ্রাম গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার, কমরেড নুরুল আনোয়ার ভাই আছেন, আমাদের এরশাদ হোসেন আছেন, আমাদের হারেস মোহাম্মদ আছেন, আরও অন্যান্যরা আছেন। আমাদের একজন পরিচালক আছেন সৈয়দ মাসুদ ভাই। আসলে ফেনীটা আমার জন্য সারা বাংলাদেশের মধ্যে একটা স্পেশাল এই জন্য যে সারা বাংলাদেশে আমি ঘুরি। এই আজকে 4-5 দিন ধরে আমি ঘুরছি, বিভিন্ন প্রোগ্রামগুলো করে বেড়াচ্ছি। কক্সবাজার থেকে এখানে আসলাম, কিন্তু এইখানে আসলে ফেনীর যে 100% মানুষগুলো যারা এখানে আছে মনে হয় যেন আমাদের একদম নিজের মানুষ, আমাকে ওন করে এগুলো। তো আমি ফেনীর এই যে আতিথেয়তা, একটা আপন মনে হয়, এইটার জন্য খুবই আবেগ আপ্লুত। এবং ফেনীর যতবারই আমাকে দাওয়াত দিয়েছে, আমার অনেক বিজি থাকি, অনেক কাজ থাকে, আমি সব কাজে ক্ষতি হলেও আমি কিন্তু ফেনীতে ছুটে আসার জন্য আমার মনটা অস্থির হয়ে থাকে এবং আমি সবসময় আসি, কখনোই আমি মিস করিনি এই পর্যন্ত। তো আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকবে। আপনাদের এইখানে আমি আমাদের প্রতি যে ভালোবাসা, যে বিনিময়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এগুলো কখনো লসের কোনো প্রজেক্ট নেই। সম্মান এমন একটা জিনিস, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি এবার আমাদের এজিএমে, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এজিএম জানেন, এইবার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আপনারা আলম ভাই, পিনু ভাইকে বলবো, সার্কুলারের মাধ্যমে ফেনী জেলার ব্যবসায়ীদেরকে জানিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সর্বোচ্চ একটা বাণিজ্য সংগঠন, যার বয়স 64 বছর। আমাদের পূর্বপুরুষরা এটা প্রতিষ্ঠা করেছিলেন, যার ধারাবাহিকতায় এখন আমি এটার দায়িত্বে আছি প্রেসিডেন্ট হিসেবে। এই প্রথম আমি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সবচেয়ে মর্যাদার জায়গায় আমি সিদ্ধান্ত নিয়েছি, একজন ফেনীর মানুষকে আমি এখানে স্থান করে দেব। এটা সবসময় ঢাকা থেকে হতো, এইটা আমি এবার পরিবর্তন এনেছি। আমি আমাদের আবুল কালাম আজাদ ভাইকে এই আমাদের ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের আরবিট্রেশন ট্রাইব্যুনালের সম্মানিত মেম্বার হিসেবে এবার আমরা মনোনীত করেছি এবং সর্বসম্মতক্রমে আমাদের এজিএমে পাশ হয়েছে। কালাম ভাই গিয়েছিল, এটা চিঠিও পেয়েছে কালাম ভাই। তো আপনাদের সংগঠনের পক্ষ থেকে একটু সবাইকে জানিয়ে দেবেন। আরবিট্রেশন ট্রাইব্যুনালটা হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাসোসিয়েশনের সম্মানের সর্বোচ্চ জায়গা। যেমন মনে করেন আমরা যে 21 জন পরিচালনা পর্ষদ রয়েছি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিরেক্টররা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদের যদি কোনো সমস্যা মনে করে, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো সদস্য বা কোনো পরিচালক যদি কাউকে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার পরিষদের বিরুদ্ধে, তাইলে করতে হবে কালাম ভাইদের কাছে। ওনারা আমাদেরও বিচার, এই সম্মানের জায়গায় ওনাকে আমি অধিষ্ঠিত করেছি, কেননা উনি এটা যোগ্য, হি ডিজার্ভ ইট। আমি ফেনী একটা ছোট জেলা হলেও ওনার যে কানেক্টিভিটি ঢাকার সাথে, মূল সংগঠনের সাথে ওনার যে যোগাযোগ, অল টাইম প্রতিটা বিষয়ে উনি কিন্তু অবৈধ থাকে। নিশ্চয়ই আমি জানি উনি সভাপতিকে পরে সেক্রেটারিকে অবৈধ করেন, উনি আমার সাথে সবসময় যোগাযোগ করেন। আমাদের আফসার উদ্দিন মজুমদার আছেন ভাইস প্রেসিডেন্ট, আমি আপনাদের এখান থেকে ভাইস প্রেসিডেন্টও বানিয়েছি আফসার উদ্দিন মজুমদারকে আপনাদের প্রতি শ্রদ্ধার কারণে। কারণ আফসার 2বার নতুন আসছে কিন্তু ইলেকট্রিক অ্যাসোসিয়েশনে, আসার পরে আমি প্রথম ওকে ভাইস প্রেসিডেন্ট করেছি, এবারও করেছি শুধু ফেনীবাসীর ভালোবাসার বিনিময়ে কিছু দেওয়ার আশায়। তো আমি সবসময়
ফেনী জেলার সাথে আছি। আপনারা যখন ডাকবেন আমি খুবই গর্বিত বোধ করি। এবং আবুল কালাম আজাদ ভাই অত্যন্ত সম্মানের জায়গায় গিয়েছেন। আমি আশা করব উনি ওনার সম্মানিত দায়িত্বটা পবিত্রতার সাথে পালন করবেন। আমরা বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন ওনাকে একবার যখন সম্মানের উচ্চ জায়গায় দিয়েছি, অবশ্যই উনি ধীরে ধীরে আরও মর্যাদাশীল জায়গায় যাবে। এবং আমরা সভাপতি সেক্রেটারিকে বলবো যদি সম্ভব হয় এই ফেনী থেকে, এই মাঠের থেকেই আমি কিন্তু সুমনকে কালেক্ট করে নিয়ে গিয়েছিলাম। কালাম ভাই মনে আছে? আসাদুজ্জামান সুমনকে এখানে এই মাঠেই ঘুরতে ঘুরতে দেখি ওই কোনায় বসে আছে, ওকে আমি চিনতাম না। আসাদুজ্জামান সুমনকে আমি ডেকে আমি বললাম, ছোটো ভাই কী করো? এই ব্যবসা করো, বাবার সাথে তখন এখানে বসতো। তোকে দেখে ভালো লাগলো, ওকে আমি অফার দিলাম বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনে নির্বাচন করো। এই ওকে আমি নির্বাচন করেছি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের। আমি নিজ হাতে ওকে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ দিয়েছিলাম। এইটাও আমি আপনাদের সম্মানে করেছি। একজন নতুন ছেলে, অনেক পুরনোরা এই পদের জন্য ফাইট দিয়েছে, আপনি জানেন, নাম আমি বললাম না। তাদেরকে আমি ডিঙিয়ে শুধু ফেনী সন্তান হিসাবে আসাদুজ্জামান সুমনকে ওই জায়গায় বসার কারণ হচ্ছে আপনাদেরকে সম্মানের জায়গায় আমি নিয়ে যাওয়ার আমার টার্গেট ছিল। তো ফেনীর নামটা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনে একটা ভালো জায়গায় থাকে। নতুন এসে আসাদুজ্জামান সুমন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নতুন এসে আফসার মজুমদার ভাইস প্রেসিডেন্ট হয়েছে শুধু আপনাদের কারণে। আপনারা এটা বুঝতে পারেন আর না পারেন আপনাদের কারণে, কারণ আফসার এবার কোনো অবস্থায় পায় না। গতবার তাকে দিয়েছি। বহু মানুষ অন্যদের জন্য লবিং করছিল। এক কালাম ভাই ফেনী থেকে আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছে আফসার মজুমদারের জন্য। অন্যদের সকল রিকোয়েস্ট আমরা বাতিল করে দিয়ে আবার দ্বিতীয়বার মতো আফসার মজুমদারকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছি। এটা হলো আপনারা যে আমাকে যে শ্রদ্ধাটা, আমাকে যে ভালোবাসাটা দেন, জাস্ট তার বিনিময়ে আমি তো অন্য কোনোভাবে পূরণ করতে পারবো না। ভালোবাসাটা এইভাবেই দেখালাম। এবার আবুল কালাম ভাইকে দিয়েছি। আপনাদের সকল কাজে যে কোনো বিষয়ে আপনারা আমাকে বলবেন, আমি কোনো বিষয় কার্পণ্য করব না, আপনাদের পাশে থাকবো। ঢাকায় কোনো সমস্যা, সারা বাংলাদেশে ব্যবসায়িক কোনো লেনদেন, কোনো সমস্যা, আমার সারা বাংলাদেশের সাথে আমার যোগাযোগ আছে, আমি এটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আর এটা ছোট ব্যাপার, লটারির ব্যাপারে কালাম ভাই বলেছে আপনারা লটারি করেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি একটা টিভি দিয়ে দিব লটারির মধ্যে। ঠিক আছে কালাম ভাই, আমি একটা টিভি দিয়ে দিব। টিভি দিলে ভালো হয় না? মা বোনরা আছে, মাইক্রোওভেন দিলে ভালো হয়। মাইক্রোওভেন দিয়ে দিন। হ্যাঁ, মাইক্রোওভেনটা বাসায় কাজে লাগে। টিভি তো সব, হ্যাঁ, হোন্ডা 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 হলো বড় বিশাল প্রোগ্রামগুলো। এখানে হোন্ডা চালানোর লোক নাই। হোন্ডা চালানোর লোক আমি দেখতেছি। হ্যাঁ, হোন্ডা চালানোর লোক এই পোলাপানি এগুলো মেম্বার নেই। হোন্ডা প্রচুর মানুষের হাত পা ভেঙে যায়, আরও দুর্ঘটনা ঘটে, এটা বললাম না। ওয়েভেন দিলে মারা বোনেরা আসছে এখানে, এরা এখানে বাসে কাজে লাগবে। টিভি দিলে আরেকটা রুমে লাগবে। হ্যাঁ না, দুইটা একটা মাইক্রোওয়েভেন কালাম ভাই বলছে ভালো বড় দেখি, ইনশাল্লাহ বড় দেখেই দিব। আর কিছু বলার নাই। এই প্রোগ্রাম সফল হয়েছে, সার্থক হয়েছে। আমরা কেক কাটলাম ফুল দিয়ে। হ্যাঁ, আমাদের ওখানে একটা এজিএম হয়েছিল। এজিএমের একটা আপনারা আমাদের কাছে খাবার পাওনা রয়েছেন, এটা আমরা আবুল কালাম ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আমাদের আসতে হবে। আমাদের কাছে আপনারা যারা মেম্বার আছেন, যারা চাঁদা দিচ্ছেন, যাদের চাঁদা ক্লিয়ার থাকবে শুধু তারাই খাবারটা পাবে, আমাদের এজিএমের খাবারটা। আপনারা জান নাই, এই জন্য আপনাদেরটা আমরা এখানে পাঠিয়ে দেবো, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। তো এই পর্যন্তই আজকে ফেনীর সাথে আছি। যতদিন আছি অ্যাসোসিয়েশনে, ফেনী জেলার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক অব্যাহত থাকবে। আর এই যে মানুষগুলা পিছিয়ে থাকে, একটা নীরব কর্মী, এই ধরনের লোক আমার অ্যাসোসিয়েশনের মূল সেন্টারের দরকার। পিছিয়ে থাকে কিন্তু প্রচার বিমুখ, অনেক কাজ করে। এই ধরনের লোক আমাদের যত কেন্দ্রীয় প্রোগ্রাম হয় কাজ করে, জাগ্রত হ্যাঁ সব জায়গায় কাজ করে। এই ধরনের মানুষ অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যায়। আমরা সবার ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আমাদের আরও কই গেলেন নাম ভাই, এরা কই গেল?
এই একটা আছে আপনি আপনারা এখানে এটা অনেক কাজে লাগাতে পারবেন। গুপ্তধন চিনেন, গুপ্তধন আছে তো ইনশাল্লাহ ইনাম ভাই সহ আপনাদের সবচেয়ে 1 নম্বর কথাটাই আমি আপনাদের বলি না, আপনাদের এই অ্যাসোসিয়েশনে যে বন্ডিং দেয়ার ইজ নান, কোথাও সারা বাংলাদেশে আমি ঘুরি কোথাও পাই নাই যে এখানে যে বন্ডিংটা আমি দেখি সবার মধ্যে সবাই সবাইকে রেসপেক্ট চলাফেরা করে, এখানে ক্ষমতার কোনো দ্বন্দ্ব নাই। আমি 7-8 বছরের ভিতরে দেখি নাই, আগের কথা আমি জানি না, তবে এই বন্ডিংটা ধরে রাখার কারণে আপনাদের এখানে এসে আনন্দ পাই, ভালো লাগে, কোনো প্রশ্ন নেই। সবাইকে ধন্যবাদ। আপনাদের পাশে বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন আছে এবং থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে।